29, 11, 12, 13, 11, 12, বসো বসো 13, 16 করো 11, এখানে করবে আর পাশে দেবে ডেট। খুলে গেছে স্যার। এখন আপনি ধরুন কোশ্চেনগুলো, ধরুন আপনি বলছেন ওকে ধরুন। আমি একটু হালকা করে কন্টেন্ট বানাই, খাওয়া দাওয়া করতে হবে, দেখি দেবে গেছে। বলো এটা কোন ধরনের ট্রান্সফর্মার, যাকে দেবো সে বলবে। স্টেপ ডাউন আর স্টেপ আপ দুভাবেই আমরা ব্যবহার করতে পারি। যেমন কীভাবে? এখান দিয়ে আমরা হচ্ছে যদি প্রাইমারিতে 240 দিই তাহলে এখানে হচ্ছে আমরা হচ্ছে 12 ভোল্টের আউটপুট পাবো। আরেকভাবে যদি আমরা হচ্ছে এটাকে ঘুরিয়ে দিই যে হচ্ছে 12 ভোল্ট এখানে হচ্ছে দিলাম, তাহলে এখান থেকে আমরা 240-এর আউটপুটটা পেয়ে যাচ্ছি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি বলো যে এই মাল্টিমিটার দিয়ে এটার দাম, এটা কী ধরনের মিটার? মাল্টিমিটার কোন ধরনের মাল্টিমিটার? এটা মাল্টিমিটার কিন্তু কোন ধরনের মাল্টিমিটার, নাম কি? এটার মধ্যে একটা স্পেশাল ফিচার্স আছে যার কারণে একে অন্য নামে আমরা ডাকি। মাল্টি মানে যে মিটার মাল্টিপল কাজ করতে পারে, তো মাল্টিমিটার এটাও আবার ওটাও, কিন্তু এটাকে আরেক নামে আমরা চিনি। কী নাম পারো তুমি? কী নাম চিনি? সেটাকে আমরা ডিজিটাল মাল্টিমিটার বা ডিজিটাল ক্ল্যাম্প মিটারও বলতে পারি। ক্ল্যাম্প মিটার বলি। আচ্ছা এই ক্ল্যাম্প দিয়ে আমরা কী করতে পারি বলতে পারবো? এই ক্ল্যাম্প দিয়ে যে ক্ল্যাম্পটা আছে, ক্ল্যাম্পের কাজ কী? ক্ল্যাম্পটা কোন জায়গায় কাজে লাগে? এমন দেয়নি, এমনি এমনি দেয়নি, কোনো একটা কারণে দিয়েছে। কী কারণে দিয়েছে? কোনো ভোল্টেজ মাপার জন্য, কোনো ভোল্টেজ নেওয়ার জন্য দিয়েছে, তাই তো? তুমি কোনো জায়গায় ফল্ট আছে, ফল্ট ডিটেকশন করার জন্য। তুমি তার মধ্যে হচ্ছে কারেন্টটা কী কারেন্ট, এসি না ডিসি? এটা হচ্ছে এসিতে কারেন্ট। ডিসি কারেন্ট মেজার করতে হবে। আচ্ছা বলো দেখি যে এই মাল্টিমিটার দিয়ে কি আমরা ডিসি কারেন্ট মেজার করতে পারবো? আচ্ছা, তাহলে 10 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট মেজার করতে গেলে কী করতে হবে? প্রথমত আমাদের এই নবটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে 10 অ্যাম্পিয়ারে, তারপরে হচ্ছে আমাদের এটাকে ঘুরিয়ে 10 অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, তখন আমরা হচ্ছে চেক করতে পারি। এখন 10 অ্যাম্পিয়ার ডিসি মেজার করতে হবে। এটাকে কি আমরা এসি মেজার করতে পারবো কারেন্ট? না স্যার, এটা এসি এর ক্যাপাবিলিটি নেই। ক্যাপাবিলিটি নেই। আচ্ছা তুমি বলো আমরা বাড়িতে যে মিটার ইউজ করি সেই মিটারটা কী মেজার করে? ওটা পাওয়ার মিটার আমরা বলে থাকি। ওটা হচ্ছে সাধারণত কারেন্টটাকে কি ফ্লো হচ্ছে সেই হিসাবে নিজে ইউনিটটাকে মেজার করে। কারেন্ট ওর ভিতরে একটা কয়েল টাইপের আছে যেটা কারেন্টটাকে মেজার করে আমাদের ইউনিট হিসাবে শো করে। ইউনিট হিসেবে শো করে। ইউনিট কার ইউনিট? ইউনিটটাকে আমরা আরেক ভাষা বলতে হলে কী বলি? বলে না এত ইউনিট বিল, মানে কি কার হলে মেজার করছে? এটা তারা 5 ইউনিট বিল করছে, তার মানে কার হলে মেজার করছে। ওটা আমরা কতটা লোড আমরা কনজিউম করছি এইসব কথা না, যেমন ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, পাওয়ার, এই সমস্ত হয় না, তো ইউনিটটা একটা ভ্যালু মেজার করে, তবে সেটাকে ইউনিট বলি। মনে হচ্ছে। 1 ইউনিট মানে কত কিলোওয়াট আওয়ার? কত কিলোওয়াট আওয়ার জানো তুমি? জানো 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার। তুমি পারবে 1 ইউনিট মানে কত কিলোওয়াট আওয়ার? 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? এটাকে আরেকটা ইউনিট চিনি, বলো তো কি? 1 ইউনিটটাকে আরেকটা নামে চেনা যায় শর্টকাটে, ডট 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 দিয়ে হয়, সব কটা ক্যাপিটাল লেটার হয়, 3টে লেটার, তাও বলে দিলাম। ইএমএফ, বিওটি, বিওটি বলে। আচ্ছা তুমি বলো যে একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে আর একটা 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, এই দুটো রেজিস্টারকে আমরা সিরিজে কানেক্ট করবো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তুমি বলো 10 আর 5 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করেছি, কত ইকুইভ্যালেন্ট বেরোবে? আলটিমেটলি কত রেজিস্ট্যান্স পাবো? পারবেন? সিরিজে হচ্ছে যদি ইকুইভ্যালেন্ট আমরা বের করি তাহলে ক্লাস হয়ে যায়।
10 + 5 ঠিক। আচ্ছা আমাদের বাড়িতে যে ভোল্টেজ আছে যে কত ভোল্টেজ চলে? কত ভোল্টেজ চলে আমার বাড়ি? 220। যে কোনো জিজ্ঞেস করবেন 220 ভোল্টে চলে। স্যার 240 ভোল্ট এসি 30-এ চলে? চলে স্যার, কিন্তু আমরা হচ্ছে পাওয়ারের যে গ্রিডটাকে ওখান থেকে 240-এর ইয়ে করা হয়, কিন্তু স্থানান্তরে হচ্ছে অনেকটা পাওয়ার ফ্যাক্টর লস আসে, এইসবের জন্য ডাউন হয়ে যায়। কত হয়? 40? 40-এর থেকে একটু কমই পাওয়া যায় আমাদের গ্রামাঞ্চলে, সাধারণত 220 থেকে 25 এরকম। এখানে কত আছে কি মনে হয়? এখানে স্যার 230 মেজার করে দেখাও দেখি। করবো স্যার। হ্যাঁ অবশ্যই বলবো, নষ্ট হলে কিন্তু কিনে দেবে 150 টাকা। চলো মেজারমেন্ট করে দেখাও দেখি। আমাদের ঢুকিয়ে দাও, তারপরে সিস্টেম করো। মাল্টিমিটার চেক করে নিও, পরে চেঞ্জ করবে না, আগে আগে মাল্টিমিটার সেট করে নেবে, ঠিক আছে? উঁচু হয় না এর থেকে? ওটা হ্যাঁ, সাইড দিয়ে কোনো ভাবে ঢুকি নাও, এই বড়টা ঢুকি নাও, বড়টা দিয়ে চাপ দাও। মিলান করো, কানেকশন লাইন ঠিক আছে। বিপর ও অ্যাম্পিয়ার আছে। বিজনেস নষ্ট না ওখানে দিয়ে কি আমি বুঝতে পারছি। খারাপ হয়ে গেছে, নেই তো, দেখাচ্ছে না ভোল্টেজ, ফিউচার দেখাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিকছেও কি হবে, অনেকটা ভিতরে আছে ইয়ে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। করে দাও। এর নাম কি? আয়রন। কি আয়রন? একটা বড় ভাষা বলো। শুধু আয়রন তো লোহা বোঝাতে পারে, আয়রন তো লোহা, তাহলে এই আয়রনটা কী বলবো? প্রেস ইলেকট্রিক প্রেস আয়রন। তো এই আয়রনের মধ্যে যে ম্যাটেরিয়াল থাকে যেটা অ্যাকচুয়ালি গরম করছে, তার নাম, সেটার নাম কি? এমন কি আছে যার জন্য এটা গরম করছে? স্যার হ্যাঁ, অ্যালুমিনিয়াম তার। তুমি মাইক্রোমাইক্রো মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোল হিসাবে কি ইউজ করি এখানে? এখানে একটা রেগুলেটর থাকে, নাম কি? টেম্পারেচার কন্ট্রোলিং। কি নাম কি? এর মধ্যে কোনটা ওয়াট মিটার? এর মধ্যে কোন টার্মিনাল দুটো আমরা শর্ট করে দিই বলে দিই? টার্মিনাল দুটো আমরা হচ্ছে এটা আর এটা শর্ট করি, হাই ভোল্টেজ আর ভি হাই আর এল হাই। ঠিক আছে, 3411 মানে তো, তাই তো? ওই দাঁড়া, ঠিক আছে তুমি পেয়েছিল? তোমার বাকি আছে? স্যার আমাদের দুজন পাওনি, তাই তো? সই করে দেবো, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে সই করে দেবো।